চাকরি এই একটি শব্দেই ঘুম ছুটে যায় কোটি কোটি ভারতীয় তরুণ তরুণীর। ভোট আসে, সরকার আসে, প্রতিশ্রুতি আশ্বাসের ফুলঝুরি আসে, কিন্তু চাকরি তার দেখা মেলে কতটা? কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা বলেছেন, ভারতকে 2047 সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে প্রতি বছর দরকার 80 লক্ষ চাকরি। কিন্তু বাস্তবে সেই চাকরি কোথায়? প্রতি নির্বাচনের আগে একটা শব্দই যেন ঘুরে ফিরে আসে বারবার, চাকরি। বছর শেষে হিসেব করতে বসলে দেখা যায় সেই প্রতিশ্রুতির পাহাড়ের নিচে চাপা পড়ে যায় বাস্তবতার দুর্দশা। লক্ষ লক্ষ তরুণ তরুণীর চোখে জমে ওঠা স্বপ্নগুলো রয়ে যায় অধরা। দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি আনন্ত নাগেশ্বরনের মতে, ভারতকে যদি 2047 সালের মধ্যে উন্নত দেশের মর্যাদায় পৌঁছতে হয়, তাহলে প্রতি বছর অন্তত 80 লক্ষ নতুন চাকরি তৈরি করতেই হবে। নানা সূত্র বলছে, ভারতে বছরে গড়ে মাত্র 55 লক্ষ নতুন চাকরি তৈরি হচ্ছে। 2018 থেকে 2024 পর্যন্ত বছরে যে পরিমাণ কর্মসংস্থান তৈরি হয়েছে তা 80 লক্ষের গড় লক্ষ্যের ধারে কাছেও নয়। অথচ প্রতি বছর কর্মবাজারে প্রবেশ করছে প্রায় 1 কোটি নতুন চাকরি প্রার্থী। গোল্ডম্যান স্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের স্থায়ী অর্থনৈতিক বৃদ্ধির গতি বজায় রাখতে হলে বছরে অন্তত 1 কোটি চাকরির প্রয়োজন। অথচ আরবিআই এর তথ্যে দেখা যাচ্ছে 2024 অর্থবর্ষ পর্যন্ত কর্মসংস্থানে মোট বৃদ্ধি হয়েছে মাত্র 6%, যা সংখ্যায় ভালো শোনালেও বাস্তবে তা যথেষ্ট নয়। বিশেষত যখন দেখা যাচ্ছে এই চাকরির বড় অংশই অপ্রাতিষ্ঠানিক বা চুক্তিভিত্তিক, যেখানে না আছে নিশ্চয়তা, না আছে ন্যায্য মজুরি। 2014 সালে ক্ষমতায় আসার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি ছিল প্রতি বছর 2 কোটি চাকরি। তার ঠিক 1 দশক পরেও সেই লক্ষ্যের ধারে কাছেও পৌঁছানো যায়নি, বরং আরও অস্পষ্ট হয়েছে সরকারি প্রকল্পগুলোর বাস্তব রূপ। মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া নাম শুনতে যত আকর্ষণীয়, তার বাস্তব চিত্র ততটাই ঝাপসা। কলকাতা টিভি।